Hello everyone, I am Atri. Welcome back to my channel Everyday Echoes Atri. আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার এই এভরিডে ইকোজ আত্রের পরিবারের পক্ষ থেকে। নারী দিবস আমাদের সমাজে এক বিশেষ তাৎপর্য বহন করে, বলুন তাই নয় কি? এটি কেবল একটি দিনই নয়, বিশেষ দিনই নয়, বরং নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর একটা বিশেষ উপলক্ষ। এই দিনে আমরা নারী শক্তির অবদানকে স্বীকার করি এবং তাদের সম্মান জানাই। আর সকলকে সম্মান জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আমার জন্য এই নারী দিবসের সকালটা ছিল সত্যি একটা মিষ্টি সকাল। সকালেই আমার মেয়ে জিয়া ক্যারেটে ক্লাসে গিয়েছিল এবং ক্লাস থেকে ফিরে আসার সময় এক গুচ্ছ ফুল নিয়ে এসেছিল আর সাথে নিয়ে এসেছিল অনেক অনেক মিষ্টি শুভেচ্ছা। তার মিষ্টি কণ্ঠে যখন শুনলাম হ্যাপি ওমেন্স ডে মাম্মা, শুনেই মনটা একেবারে ভালো হয়ে গেল। সূর্যোদয়ের মতোই তার কথাগুলো মনে একটা উষ্ণতা এনে দিয়েছিল জানেন। তার ভালোবাসার আর এই ছোট্ট উপহার আমাকে নতুন করে শক্তি এনে দিল। আজকে এই নারী দিবসে আমার জীবনের কিছু বিশেষ নারীদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। আমার মা, পাশে বোন, আর ইনি আমার শাশুড়ি মা। আমার মা আর আমার শাশুড়ি মা আমার পেছনে শক্তিশালী স্তম্ভের মতো দাঁড়িয়ে আছেন। তাদের জন্যই আজকে আমি এগিয়ে যাচ্ছি তত্ত্বরিয়ে। ঘরে ঘরে যেন এই রকমই মা পাই প্রত্যেকে, সেই কামনাই রইল। দুপুরে ডাল ভাত আর আলু ভাজা বানিয়েই আমি পালিয়ে গেলাম আমার সোসাইটির ক্লাব হাউসে। সাথে ছিল চিকেনটা আমি খাইনি, তাই আর আমি দেখাইনি। চিকেনটা বানিয়েছিল আমার হাজব্যান্ড। আমার আর খাওয়ার সময় ছিল না। ক্লাব হাউস আমাদের সোসাইটির মধ্যেই রয়েছে, তাই সেখানে দৌড়ে দৌড়ে পালিয়ে গেলাম। সেদিন ছিল বিশেষ নারী দিবসের একটা সুন্দর উদযাপন। সবাই মিলে সাজসজ্জার দায়িত্ব নিয়েছিলাম। ডেকোরেশন করা, খাবার অর্ডার করা, পানিপুরিওয়ালাকে ঠিকঠাক লাইন আপ করা, কত যে কাজ ছিল। তবে সব কাজই সবাই মিলে একসাথে ভাগ করে নিয়েছিলাম বলে কাজগুলো একদম ঝটপট হয়ে গিয়েছিল। খুব কম নোটিশেই আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। কাজগুলো বেশ সহজভাবেই হয়ে গেল। আমরা বন্ধুরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যেই ক্লাব হাউসটাকে একদম অন্যরকম করে তুলেছিলাম। চেনাই যাচ্ছিল না। পরিকল্পনাটা খুব তাড়াতাড়ি নেওয়া হলেও শেষ পর্যন্ত সব কিছুই কিন্তু খুব সুন্দর লাগছিল। ব্যস্ততার মাঝেও সবাই মিলে কাজ করতে করতে এত আনন্দ হচ্ছিল। আর সেই ব্যস্ততার মধ্যেখানে একটু ব্রেক নিয়ে নিজেদের জন্য সময় বার করে এত সুন্দরভাবে আমরা কাটিয়েছিলাম সেই দিনটা, সেটা আর কীভাবে আপনাদের কাছে বর্ণনা করব। আপনারা এই ব্লগটার মধ্যেই দেখতে পাবেন। এই তো হাসি ঠাট্টার মধ্যেখানেও দেখুন কাজগুলো সব গোছানো হয়ে গেছে। দেখুন তো কেমন সাজানো হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন সাজানো হয়েছিল। আগেরটা ছিল ফটো বুথ, রিচা বানিয়েছে আর আমি নারীর টাচ আপ করেছি আর টুকটাক সাজিয়ে দিয়েছি। আর এখানে হ্যাপি ওমেন্স ডে এটা উষা করে দিয়েছে। সবাই মিলে সাহায্য করে দিয়েছিল বলেই এত সুন্দরভাবে হয়েছে। এগুলোও কাটিং করে নিয়ে চলে এসেছিলো প্রিন্ট আউট বার করে। আর আমি বানিয়ে নিয়েছিলাম এই টেন্টটা। একটা কাপড় ছিল জিয়ার ড্রেস বানাবো বলে, সেই ড্রেসের কাপড়টাকে নিয়ে সুন্দরভাবে টেন্টের মতন সাজিয়ে দিয়েছি। আর রেট্রো থিমের কিছু স্টিকার ছিল, সেগুলোকেও লাগিয়ে দিয়েছি, কিছু পাতা লাগিয়ে দিয়েছি। দেখতে বেশ ভালো লাগছিল লাল লাইটের সাথে। আর উইংসটা বানিয়ে দিয়েছিল আমার এক বান্ধবী পিঙ্কি। এখানে ওপরে লেখা হবে বর্ন টু ফ্লাই, সেটাও চলে আসবে। বাড়িতে ফিরে এসে নিজেকেও একটু সাজিয়ে তুললাম। ওমেন্স ডের পার্টি বলে কথা, একটু তো সেজে গুজে যেতে হবেই, বলুন। আমার সোসাইটির ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে। ডেকোরেশন তো কমপ্লিট করে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। এবার জাস্ট যাচ্ছি, পানিপুরিওয়ালা চলে এসেছে, কেকওয়ালা চলে এসেছে। তো এবার যেতে হবে, খাবার দাবারগুলো সব নিতে হবে। বাস আমি আজকে এরকম অ্যাটায়ারে আছি। ম্যাক্সিমাম ফ্রেন্ডস আমার ওয়েস্টার্ন অ্যাটায়ারে আসবে। আজকে আমরা ফ্রি বার্ড। সাজগোজ করে বেরোনোর সময় হঠাৎ দেখি বাবা আর মেয়েতে মিলে এক দারুণ সারপ্রাইজ দিল। সত্যিই দারুণ ছিল। দেখুন তো কি কি দিয়েছে। নিজেকে আরও বিশেষ বলে মনে হচ্ছিল সেই দিনটাতে। এত ভালোবাসা পেলে আর বিশেষ বলে মনে হবে না, বলুন দেখিনি? এই ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলোই তো আমাদের জীবনের আনন্দ এনে দেয়। আর কি চাই? জিনিস ছোট হোক তাতে কোনো আপত্তি নেই, ভালোবাসাটুকু থাকলেই যথেষ্ট। Wishing you a day filled with love, joy and success, just like you bring to our world. Happy Women's Day. You are an incredible
woman with a heart full of love and a spirit full of strength. Thank you. গিফট পেলে কার না ভালো লাগে। FNP থেকে বাপ বেটিতে মিলে অর্ডার করেছে ওই যে কম্বো সেটগুলো যেগুলো থাকে গিফটের, সেগুলো সেইখান থেকে বেরিয়েছে একটা খুব সুন্দর গোলাপ, একটা ছোট্ট টেডি বিয়ার, অনেকগুলো চকলেটস আর একটা ভীষণ সুন্দর ফটো ফ্রেম। আমরা যখন কোডাইকানাল বেড়াতে গিয়েছিলাম সেই সময় তিনজনে মিলে বেরিয়েছিলাম, তিনজনে মিলে একটা ফটো তুলেছিলাম। সেই ফটোটা খুব সুন্দর করে একটা ছোট্ট স্ট্যান্ডের মধ্যে বাঁধাই করে দিয়েছে, অপূর্ব। দেখুন ফটোটা খুব সুন্দর লাগবে, যেভাবে নাচতে নাচতে দেখালো, এবার কতটুকু দেখলেন জানি না। আরেকটা ছিল স্যান্ডেড ক্যান্ডেল, খুব সুন্দর, খুব সুন্দর ছিল উপহারটা, খুব ভালো লেগেছে, আমি তো ভীষণ খুশি। টক জলটা দেখে বুঝতেই পেরে গেছেন ক্লাব হাউসে চলে এসেছি। ক্লাব হাউসে এসেই একদম ফুচকার উপর হামলে পড়েছে প্রত্যেকে। যারাই এসেছে তারাই আগে ভাগে ফুচকাটা খেয়ে নিচ্ছে, তারপরে শুরু হবে বাকি উৎসব। এটা চলছে ফুচকা খাওয়ার উৎসব। নারী দিবসে এই আনন্দ শুরু হলো আমাদের প্রিয় পানিপুরি দিয়ে। আমি ওদের সাথে তালে তাল মিলিয়ে ফুচকাটা আগে খেয়েই নিলাম, তারপরে ভাবলাম বাকি হচ্ছে ব্লগিংয়ের জন্য রেকর্ডিং করা শুরু করব। পাছে যদি আবার ফুচকা খেতে দেরি হয়ে যায়, যদি আবার সব শেষ হয়ে যায়, তখন কি হবে? সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে ফুচকা দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া। ক্লাব হাউসে একে একে আসতে শুরু করেছে, প্রত্যেককে কি সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে দেখুন। আর প্রত্যেকে এক একটা পিলারের সামনে দাঁড়িয়ে পড়েছে, কেন জানেন তো? শুধু ফটো তোলার জন্য। দেখেছেন, এই দেখুন সেলফি সেশন চলছে। একে একে সব কিছু যেন আরও রঙিন হয়ে উঠছে, ডিস্কো লাইট, নাচ গান, ফটো সেশন, সেলফি সেশন। আমিও কিছু কিছু ফটো তুলে রাখলাম, এগুলোই তো মেমোরিজ বলুন। ক্লাব হাউসের এক কোণা থেকে আরেক কোণা প্রত্যেকে যেন ছুটে দৌড়চ্ছে শুধু ফটো তোলার জন্য। এ মাথা থেকে ও মাথা। আর চলছিল কিছু কিছু বেশ সুন্দর সুন্দর গেমস, যেগুলো এখন এখানে আমি দিতে পারছি না। ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক চলছিল, যেগুলো কপিরাইটের ভয় তো আমাদের সবসময় থাকে। Born to fly. Not who's going to let me. The question is who's going to stop me. Yes. That's possible. I love that. Okay. लाल पैदल का कुछ हो रहा है? लाल पैदल এরপরে কেক কাটা সেই সুন্দর মুহূর্তটা এলো। কেকটা আমাদেরই এক বন্ধু স্বাতি বানিয়েছিল। সবাই মিলে কেক কাটার পর মজার গেমসও আমরা খেললাম। সবাই কেককে খাওয়ানো হলো, মাখানো হলো, অনেক কিছু করা হলো। তারপর যাই হোক, সবাই একসাথে থাকলে যা হয়। এরপরে স্টার্ট হয়েছিল ফ্যাশন শো। ফ্যাশন শোতেও বেশ মজা হচ্ছিল, সবাই মিলে একটু ফ্যাশন শো করার সুযোগ পেয়েছে। প্রত্যেকে র্যাম্প ওয়াক করছিল, খুব ভালো লাগছিল। ভীষণ কালারফুল একটা ইভিনিং আমরা প্রত্যেকে বন্ধুরা মিলে স্পেন্ড করেছিলাম। এর মধ্যেই চলছে একে অপরের সাথে লেগ পুলিং। যা হয় ওই যে বললাম, 5টা লেডিস যেখানে থাকে সেখানেই হয় বদমাইশি। এই দেখুন, এখানে কেক খাওয়ানো, ওখানে হচ্ছে এর লেগ পুলিং, কাকে একটু ডিস্টার্ব করা, এই সমস্ত চলছিল। কিন্তু খুব ভালো লাগছিল এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে, সত্যি খুব ভালো লাগছিল। আমিও যেরকম ক্যামেরাবন্দি করে রেখেছি, আর প্রত্যেকেও হচ্ছে সেইভাবেই রেখেছে। আবার কিছু বন্ধু রয়েছে যারা আর বেশি দিন এইখানে থাকবে না, তারা আবার অন্য শহরে স্থানান্তরিত হবে। তারাও বলছিল খুব মিস করব। তো এইভাবেই হচ্ছে আমরা হাসি মজা ঠাট্টা, এই দেখুন এই সমস্ত চলছিল। খুব ভালোভাবে হচ্ছে কাটিয়েছি আমরা আমাদের ওমেন্স ডে। ফটো তোলা আর শেষ হচ্ছিল না সেদিনকে, এই জন্যই তো এতগুলো ফটোশ্যুট কর্নার বানানো হয়েছিল। সত্যি মুহূর্তগুলো একেবারে জমে উঠেছিল জানেন।
পাখির মতো উড়ে চলা। সেদিন আমাদের সবাইকে দেখে এটাই মনে হচ্ছিল যেন আমরা সত্যিকারেরই ফ্রি বার্ড। সমস্ত দায়িত্ব, কাজের চাপ ভুলে একদিনের জন্য শুধু আনন্দ করা, এটা যেন আমাদের জন্য খুব দরকার ছিল। মনে হচ্ছিল আমরা উড়তে জন্মেছি, সব বাঁধন পেরিয়ে নিজেদের মতো করে উড়তে চাই, শুধুই উড়তে চাই। এরপরে খুব নাচানাচি আর ফটো তোলার পর প্রত্যেকেই একদম থকে গেছে। এবার চাই একটু খাবার দাবার। ব্যাস, যেই না ফুড বক্সগুলো পেয়ে গেল, সবার কি মুখে কি হাসি, কেন কি খাবার পেয়ে গেছে। এরপরেই হচ্ছে আবার নাচন কোদন। আর এখানে তো এখনও ফটো তোলা চলছে, সেলফি চলছে, কোল্ড ড্রিঙ্কস চলছে। কখন খাওয়া দাওয়া করবে কেউ জানে না। রাতের খাবার খেয়ে যখন বাড়ি যাবে সবাই, তখন প্রায় ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই, তখনও পর্যন্ত নাচ গান আর শেষ হচ্ছে না। তবে খাবারটা ছিল খুব ভালো। আমরা রুবির কাছ থেকে খাবার অর্ডার করেছিলাম। সত্যি খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছুই খুবই ভালো ছিল। সত্যি এমন এক নারী দিবস উদযাপন একেবারে পারফেক্ট ছিল। সবাই মিলে মন খুলে আনন্দ করলাম। আর ব্যস্ত জীবনে এমন মুহূর্তগুলোই তো আমাদের সুখ এনে দেয়। কাজের মাঝে একটু সময় বের করে হাসতে পারাটাই সবথেকে বড় জিনিস, সবথেকে বড় পাওনা। এই দিনটা আমার জীবনে অনেক স্মৃতি রেখে গেল এবং অনেক স্মৃতিকে ক্যামেরা বন্দি করে রাখলাম। আর স্মৃতির পাতায় লিখে রাখলাম অনেক কিছু, যা সারা জীবন মনে রাখবো। নারী দিবস মানেই নারীদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করা। আমরা যদি প্রতিদিন নারীদের সমান সুযোগ ও সম্মান দিতে পারি, তবেই নারী দিবসের আসল উদ্দেশ্য কিন্তু সফল হবে। আসুন আমরা সবাই মিলে নারীদের আরো শক্তিশালী, আত্মবিশ্বাসী ও স্বাধীন করে তুলি। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর প্রত্যেককে শুভ আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। শুধু সাজালেই তো হয় না, পরের দিন আবার কিছু বান্ধবীদের সাথে আমরা এগুলোকে র্যাপ আপও করেছিলাম। সব স্টিক আউট করে সমস্ত কিছুকে গুছিয়ে আবার সুন্দর করে পরের বছরের জন্য তুলে রাখলাম, আবার নতুন করে স্মৃতি গড়ব বলে।